করবে রাশি রাশি, ভোগ করবে কি তোমার মাসি পিসি, তুমি ভোগ করবে। পাপ আর পারা সহ্য হয় না। তাই বারবার বলবো, সংসারে থাকতে গেলে, সংসারকে সুন্দর করতে গেলে নারীর দায়িত্ব অনেক আছে। পুরুষ শুধুমাত্র রোজগার করবে, রোজগার করে এনে মায়ের ঝাঁপিতে দেবে, আপনার লক্ষ্মীর ঝাঁপি। আপনারা ব্যবহার সুন্দর করবেন, সংসারটা আপনার সুখের করবেন, একমাত্র আপনাদের জন্যেই লক্ষ্মী স্বরূপিণী হতে পারবে। তাই নিজে নিজে সংসার সুন্দর করুন, কৃষ্ণ ভক্ত হন, আপনার জীবন লাভ আছে। সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নাই, মায়েরা মন দিয়ে শুনবেন। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, আর সন্ধ্যাবেলায় স্ত্রী সঙ্গ করতে নাই। এই তিনটে জিনিস যে করে মহা অপরাধ করে থাকে। শাস্ত্রে কোন জায়গায় বলা আছে? বিষ্ণু পুরাণ খুলে দেখুন, পরিষ্কার করে বলছে, সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, সন্ধ্যাবেলায় স্ত্রী সঙ্গ করতে নাই। প্রশ্ন করবেন সন্ধ্যাবেলায় খেলে কি হয়? শাস্ত্র বলছে সন্ধ্যাবেলায় খেলে শরীরে ব্যাধি হয়। ঠিক সূর্য ডুবে গেল, এবার অন্ধকার নামবে, যখন সন্ধে দিচ্ছেন, প্রদীপ দিচ্ছেন ভগবানকে, ওই সময় যদি কেউ বলে মা আমি খাবো, বা বাড়ি কেউ বলে আমি খাবো, তাকে বলতে হয় সন্ধ্যাটা একটু পেরিয়ে যাক, 10 মিনিট, তারপর দেবো বাবা, এখন নয়। সন্ধ্যাবেলায় খেলে ব্যাধি হয়। আর সন্ধ্যাবেলায় কেউ যদি শুয়ে দেয়, শুয়ে থাকে, তবে তার ব্যাধি হয়, রোগ হয়। প্রশ্ন করবেন তাহলে অসুস্থ ব্যক্তি শুয়ে থাকবে, কিন্তু সুস্থ যারা, তারা সন্ধ্যাবেলায় কোনো মতেই শুতে পাবেন না, শাস্ত্র বলল। আর সন্ধ্যাবেলায় যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গ হয়, তবে জেনে রাখবেন কুপুত্র সন্তান জন্ম হয়, সুপুত্র হয় না। শাস্ত্রের প্রমাণ দেখলে বুঝতে পারবেন। কশ্যপ মুনির স্ত্রী ছিল দুজন, দিতি এবং অদিতি। একজনের দেবতা সন্তান হয়েছিল, একজনের কিন্তু অসুর সন্তান হয়েছিল। এই জন্য মাথায় রাখবেন কথাগুলো, যে যে কথাগুলো আমি বলে যাচ্ছি না। মৃতদেহের ব্যক্তির ছবি সবসময় উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে থাকবে। সবসময় মাথায় রাখতে হবে যে যখনই যারা মারা যায় তাদের ছবি, হ্যাঁ, দক্ষিণ দেওয়ালে থাকবে, উত্তর দিকে মুখ করে। ছবিটা দক্ষিণ দেওয়ালে থাকবে, উত্তর দিকে মুখ করে। মৃতদেহের ছবি 4 কোণের মধ্যে মাথায় রাখতে হবে, দক্ষিণ দেওয়ালে উত্তর দিকে মুখ করে রাখতে হবে। বাড়িতে যখন শোবেন তখন মাথায় রাখবেন, শাস্ত্র বলছে, আচার সংহিতা বলে একটা বই আছে, পরিষ্কার করে বলছে, বাড়িতে যখন শোবেন মাথায় রাখবেন আপনার বিছানা যেন, মাথাটা যেন দক্ষিণ দিকে হয় কিংবা পূর্ব দিকে হয়। কারণ দক্ষিণ দিকে যদি মাথা করে শোন, আপনার লাভ আছে। কেউ মারা গেলে উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়, দেখবেন উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়, যেন উত্তর দিকে আমরা শুই না। আর দক্ষিণ দিকে পা কেন করবেন না? আমাদের আত্মীয় স্বজন, বাবা মা কাকা কাকি যারা মারা গেলেন, সবাই কিন্তু দক্ষিণ দুয়ারে গেলেন। জম দুয়ারটা হচ্ছে দক্ষিণ দুয়ার, আমাদের যে জন দুয়ার সেটা দক্ষিণ দুয়ার। তাই দক্ষিণ দিকে মাথা করে আপনি শোবেন, দক্ষিণ দিকে পা করে শুলে ওদেরকে অপমান করা হয়। পশ্চিম দিকে মাথা করে শুলে আপনার টেনশন বাড়বে, চঞ্চলতা বাড়বে। আর আপনি দক্ষিণ দিকে যদি মাথা করে শোন, আপনার লাভ আছে। পূর্ব দিকে মাথা করে শুলে আপনার লাভ আছে। বাড়িতে খেতে বসবেন, খাবার সময় কোন দিকে মুখ করে খেতে হয়? ভগবানকে পুজো কোন দিকে মুখ করে করতে হয়? ভগবানের মন্দির যেদিকে থাক না কেন, আপনাকে ভগবানকে পূর্ব দিকে বসে পুজো করতে হবে, আর উত্তর দিকে বসে পুজো করতে হবে। পুজো করার নিয়ম হচ্ছে পূর্ব দিকে বসে উত্তর দিকে। এবং বাড়িতে যখন আপনার সেবা করতে বসবেন, অন্ন খান আর যাই খান, মাথায় রাখতে হবে পূর্ব দিকে বসে খেতে হবে কিংবা উত্তর দিকে বসে। ছেলে মেয়েরা যখন খেতে বসবে, আপনি বলবেন পূর্ব দিকে মুখ কর কিংবা উত্তর দিকে মুখ কর। পূর্ব দিকে মুখ করলে কি হয়? ছেলের পাণ্ডিত্য বৃদ্ধি হয়। আর শাস্ত্র বলছে, আর যদি কেউ উত্তর দিকে মুখ করে খায়, তবে তার সিদ্ধি লাভ হয়। ছেলে মেয়েকে এভাবে বসাতে হয়, কিছু নিয়ম আছে। হ্যাঁ, একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, এই যে আমরা জল খাচ্ছি, মাঝে মাঝে আমরা দাঁড়িয়ে খাই, কারণ উপায় নিয়ে আমাদের গান করতে হয়। কিন্তু নিয়ম হচ্ছে কি, আপনার জল খাবেন, জল খাওয়ার নিয়ম হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবেন না। এই যে শরীরে বাত ব্যাধি, কোমর ব্যথা, সমস্ত ব্যথা, এগুলো বড় বড় আয়ুর্বেদ চিকিৎসকরা বলছেন। দেখবেন চরক সংহিতা পড়বেন, চরক ঋষির। ডাক্তারবাবু আজকে যা বলছে, ঋষিরা তার আগে থেকে বলে বসে আছে। আমরা বই পড়ি না, শাস্ত্র পড়ি না, কীর্তন শুনি না, তাই আমরা জানতে পারি না। সব বাবাদেরকে বলবো, মাঠে কাজ করুন, ব্যবসা করুন, যাই করুন, দাঁড়িয়ে জল খাবেন না। দাঁড়িয়ে জল খেলে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সমস্ত ব্যথা বেড়ে যায়। আর্থারাইটিস যে ব্যথাগুলো, সমস্ত ব্যথা বেড়ে যায়। আর যদি বসে খান, আপনার ব্যথা কম হয়। যাদের হয়ে গেছে ব্যথা তাদের উপায় নেই, যাদের হয়নি তারা সাবধানতা অবলম্বন করুন। বাঁ হাতে জল খাবেন না, নিয়ম হচ্ছে সবসময় ডান হাতে খাওয়ার নিয়ম। এই কতগুলো নিয়ম আপনারা পালন করুন, আপনার জীবন দেখবেন সুন্দর হবে। ঘর থেকে বেরোনোর সময়, আমার মা যখন বেঁচে ছিলেন, আমি কীর্তন করতে বেরোলেই একটা কলসিতে পূর্ণ কলসি জল দেখিয়ে বলতো, এটা দেখে যা, যাত্রা ভালো হয়। তার মানে পূর্ণ কলসির জল দেখলে যাত্রা ভালো হয়। কি দেখলে যাত্রা খারাপ হয়? বলছে শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা। ঘর
ঘর থেকে বেরোনোর সময় যদি নদী দেখেন শুকনো, জল নাই, যাত্রা খারাপ। নৌকাটা জলে নাই, বালিতে বসানো আছে, ওই নৌকা দেখলে যাত্রা খারাপ হয়। আর শুকনো ডালে ডাকে কাক, শুকনো ডালে যদি কাক ডাকে ওইরকম যাত্রা দেখলে আপনার যাত্রা ভালো হয় না। আর কি, ঘর হতে বাহিরিয়াতে ও চালো ঠেকিল মাথে, হাঁচি জেঠি না মানিলাম বাধা। এগুলো প্রাচীন লোকের কথা, শাস্ত্রের কথা নয়। কিন্তু ঘর থেকে বেরোনোর সময় যদি কেউ হেঁচে দেয়, টিকটিকিতে শব্দ করে, একটু বসে যেতে হয়। ঘরের চালটা মাথায় ঠেকলে একটু বসতে হয়। এখন আর চাল ঠেকার চান্স নাই, শব্দ দালান ঘর আগে ছিল আর কি। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, এই নিয়মগুলো মানতে হয়। যদি পূর্ণ করছি জল দেখা যায়, আর ঘর থেকে বেরোনোর সময় ডান দিকে গাভী আর ডান দিকে ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। বিন্দে যখন কৃষ্ণকে আনতে যাচ্ছিল তো ডান দিকে গাভীও দেখতে পেলো, ডান দিকে ব্রাহ্মণও দেখতে পেলো। আর কি দেখতে পেলো মায়েরা? বলছে যদি ঘর থেকে বেরোনোর সময় দেখতে পাই কোনো মেয়ে একব্রজ নারী কক্ষে কুম্ভ করি, এটা পরের কথা, কিন্তু যদি কোনো মেয়ে যদি মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে, সেরকম মেয়েকে দেখলে যাত্রা ভালো হয়। এরকম মেয়ে দেখতে গেলে এখন তো 50 টাকা দিয়ে দাঁড় করাতে হবে, না কি বলছেন? আপনাদের তাও মাথার কাপড় দেখলাম, এখানকার মেয়েরা মাথার কাপড় নেই, খুব ভালো। বাবারা বলছে ঘরে গিয়ে দেখবেন কেমন নেই আর কি। আচ্ছা, মাথার কাপড়টার নাম কি বলুন তো? লজ্জা। এটা আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর, মাথার কাপড় এখানে ছিল। আমার মাকে দেখলাম 80 বছর পর্যন্ত আমার মা বেঁচে ছিল, আমার মায়ের মাথার কাপড়টা এখানে ছিল। আমার কাকিমাকে দেখলাম 65 বছর বয়স, মাথার কাপড় এখন খোপা মানে বাম্পার পর্যন্ত এসছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আগে দেখবেন আগে দেখবেন মেয়েরা পর্দা নিত না, ভাসুর দেখলে পর্দা নিত না, এই যে ভাসুর দেখলে পর্দা নিত না। এখন আর নেয় না, কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা হওয়ার পর থেকে পর্দা সরে গেছে। কিন্তু মায়েরা, এরকম নারীকে যদি রাস্তায় দেখা যায় যে মাথায় কাপড় নিয়েছে, সেরকম নারীকে দেখলে যাত্রা খুব ভালো হয়। এগুলো প্রাচীন লোকেরা বলছেন। কাশ্মীরের পহেলগাঁও বলে একটা জায়গাতে আপনার বাবা তো কাশ্মীরের পহেলগাঁও বলে একটা জায়গাতে আপনার দেখলেন সিঁদুর কেড়ে নেওয়া হলো। কত স্ত্রীকে, স্বামীকে স্ত্রীর কাছ থেকে কেড়ে নেওয়া হলো সিঁদুর। আছাড় খেয়ে খাচ্ছে স্বামীর মৃতদেহের সামনে। এই সিঁদুরের জবাব সিঁদুর অপারেশনের মাধ্যমে দেওয়া হয়েছে, আপনারা জানেন। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, একটা মুসলিম মেয়ে সিঁদুরের জবাব দিয়েছে। কে? কর্নেল সফিয়া কুরাসি, একজন বাঙালি উইং কমান্ডার বমিকা সিং। এই দুজন কিন্তু জবাব দিয়ে দিল সিঁদুরের অপারেশন করে, সিঁদুরের জবাব দিয়ে গেল। তোমরা এতগুলো সিঁদুর নিয়ে নিয়েছো, আমরা তোমাদের কত সিঁদুর নিতে পারি দেখো। কতজনের স্ত্রীর কাছ থেকে স্বামী হারা করে জবাব দেখিয়ে দিল। এদের জন্য একটু স্যালুট জানাতে হবে, এই কুরাসির জন্যে এবং বমিকা সিং এর জন্যে। সব একটু উলুধ্বনি দিন, নেতাই গৌর হরি বল। এই ভারতবর্ষে আমাদের বিভিন্ন জাতির বাস, হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম সবাই একসঙ্গে বাস করে। এই ভারতবর্ষের ঐক্য বজায় থাকুক, এই ভারতবর্ষ শান্তি থাকুক। এই পশ্চিমবাংলার মানুষ শুধু নয়, গোটা ভারতবর্ষের মানুষ শান্তি থাকুক। আপনার সনাতন ধর্মের মানুষ যারা আছেন সবাই কৃষ্ণ ভক্ত হন। যারা মুসলিম সমাজের মানুষ আছে তাদেরকে আমি সম্মান জানাই। যারা জৈন আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সবাইকে সম্মান জানাই। সমস্ত ধর্মীয় স্থানকে সম্মান জানাই। আপনারা ভালো থাকবেন এবং খুশি থাকবেন। রাধারানী বলছে, আমি যতদিন বৃন্দাবনে ছিলাম কৃষ্ণের কাছে মালতীর মালার মতো ছিলাম, আমার আদর ছিল। কৃষ্ণ ছেড়ে চলে গেল, মালতীর ফুলটা ফেলে দিয়ে চলে গেল, আমার অবস্থা তাই। কীর্তন আমি করছি যে বাড়িতে আমি আছি, কীর্তন শেষ হবে মালা খুলে আমি চলে যাব। তাহলে মালার দাম কতক্ষণ? কীর্তন যতক্ষণ। আপনার স্মৃতির সিঁদুর হাতের শাখার দাম কতক্ষণ? আপনার স্বামী যতক্ষণ। দেখবেন একজন 80 বছরের মা, তার যদি সিঁদুর থাকে, টকবকে সিঁদুর, তাকে দেখতে কত ভালো লাগে, চকচক করে গোটা শরীর, কত সুন্দর লাগে। কিন্তু একটা 20 বছরের মেয়ে বিবাহের পর যদি তার সিঁদুর চলে যায়, তাকে কত খারাপ লাগে দেখবেন। এই সিঁদুর আর শাঁখার যে কত জ্যোতি একমাত্র যার আছে সে জানে, যার নাই সে জানে। এখনকার যুগে তার শাঁখা সিঁদুর পরার যুগটা খুব কমে গেছে। এখন তো সিঁদুর নেই, সিঁথিতে নেই, সাইডে নেই। যত সাইডে সিঁদুর নিচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক তো সাইড হয়ে যাচ্ছে। না, সিঁদুর নেবেন সিঁথিতে, যেখানে স্মৃতি সেখানে সিঁদুর নেন, দেখতে ভালো লাগবে। আর এক ফোঁটা সিঁদুর নিয়ে নিলেন, কেউ দেখতে পেল, তাহলে বুঝবো যে আপনি স্বামীকে ভালোবাসেন না। এক
ফোঁটা সিঁদুর না, এক চিমটি সিঁদুর না, কোণে এক কোণে। তার মানে আপনি বলতে চাইছেন আমার এখনো বিয়েটা ভালো করে হয়নি, দেখে নাও ঠিক ক্লিয়ার বিয়েটা হয় নাই, কারণ এক ফোঁটা নিয়েছে। আর যে দেখবেন স্মৃতি সিঁদুর লম্বা করে নিয়েছে, সে জানাতে চাইছে আমার স্বামী আছে, আমি সংসার করেছি। স্মৃতির সিঁদুর ভালো করে নেবার চেষ্টা করুন, দেখবেন আপনার আরো সুন্দরতা লাগবে। আপনার যদি স্মৃতি সিঁদুর টকবকে থাকে, হাতের শাখা থাকে, হাতের নোয়া থাকে, মাথায় কাপড় থাকে, কোন পুরুষ আপনাকে দেখলে আপনার মুখের দিকে তাকাতে তাকাতে একবার আপনার পায়ের দিকে তাকাবে। আর আপনি নোংরা কাপড় পরবেন, খাটো পোশাক পরবেন, সিঁদুর নেবেন না, শাখা নাই, হ্যাঁ আপনার নোয়া নাই, রাস্তা দিয়ে হেলতে দুলতে চলে যাবেন, অঙ্গভঙ্গি খারাপ হবে, পুরুষ আপনার পায়ের দিকে তাকাবে না, আপনার মুখের দিকে তাকাবে, আপনার বিপদ হবার চান্স আছে। নারী নারীর মতো হন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ উপরে ওঠে, আর নারী আনারী হলে নিচে নেমে যায়। আপনি সংসার করেছেন, আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আপনাকে জানতে হবে আপনার চলা যেমন হবে, আপনার বলা যেমন হবে, আপনার বাচ্চার চলা বলা সেরকম হবে। আপনার চলা বলা উল্টো হবে, আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে উল্টো পাল্টা হবে। সেদিন আপনি কাঁদবেন আমার চলা বলা খারাপ ছিল বলে আমার সন্তানকে আমি ভোগ করছি। পাপ করলে মায়েরা, সবার কাছে নিবেদন রাখবো, আপনাদের বাড়িতে যাদের বাবা মা চলে গেছে তাদের বাবা মায়ের ছবিটা রাখবেন দক্ষিণ দেওয়ালে উত্তর দিকে মুখ করে, পারলে একটা করে ফুলের মালা দেবেন। আর যারা বাড়িতে আছেন যাদের বাবা মা মারা গেছে, অন্তত ঘর থেকে বেরোনোর সময় বাবা মাকে প্রণাম করে ওনাদের আশীর্বাদ নিয়ে যাবেন। এটা কিন্তু বারবার রইল। যিনি তারকচন্দ্র মহাশয় চলে গেছেন, আমি তার মেয়েদেরকে বলবো আপনারা বাবার ছবিটা বাড়ি নিয়ে যান। শ্বশুরমশাইয়ের ছবি যেখানে আপনি টাঙিয়েছেন, শাশুড়ি মা যিনি চলে গেছেন ছবি টাঙিয়েছেন, তার পাশে ওনার ছবিটা টাঙান। সকালবেলায় ঘুমতে করে ভগবানকে প্রণাম করার সময় সময় ওনাদেরকেও প্রণাম করবেন। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে পিতা গুরু প্রথমে, জনম যাহা হতে, দ্বিতীয় গুরু হলো মা। মাতা গুরু প্রথমে জনম যাহা হতে, পিতা গুরু তারপর। পিতা মাতা প্রথম গুরু, ওই জন্য পিতা মাকে প্রথম যে সম্মান দেয় কৃষ্ণের কৃপা সে পায়। তাই বলবো যার বাবা মা মারা গেছে অন্তত তাকে বলবো বাবা মায়ের ছবিটা টাঙানো থাকবে। কোথাও বেরোবেন আপনি প্রণাম করে বেরোবেন, আবার যখন ঘর ঢুকবেন একবার প্রণাম করে বেরোবেন, প্রণাম করবেন, কারণ আশীর্বাদ ওনাদের নেবেন। একটা ছোট্ট কথা বলে যাই, বলছে গাছ যতই বয়স্ক হয়ে যাক সে ফল দিতে পারে না, কিন্তু ছায়া তো দিতে পারে। কি বলছেন? গাছ যতই বয়স হয়ে যাক ফল দিতে পারে না, কিন্তু ছায়া দিতে পারে। বাবা যতই বয়স হয়ে যাক রোজগার দিতে পারে না, কিন্তু জ্ঞান তো দিতে পারে, আশীর্বাদ তো দিতে পারে, এটা করতে পারে। বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো কি বলুন তো, বাড়ির খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেই দিন বুঝবেন বাড়ির সব জায়গায় আপন লোক চলে গেল। এই মদ যে কি ক্ষতিকর, আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, আপনার মন দিয়ে শুনবেন। যারা মদ খায় আস্তে দিয়ে দেখি। একজন ব্রাহ্মণ প্রত্যেকদিন পুজো করে, সাত্বিক ব্রাহ্মণ, খুব পণ্ডিত মানুষ, সে পুজো করে। একজন ইংরেজ এসে তার কানে একটা বন্দুক লাগিয়েছে, এই যে 4টে জিনিস তোমার সামনে দিলাম, এই 4টে জিনিসকে তোমার সামনে রাখলাম, 4টের মধ্যে একটা জিনিস তোমাকে নিতে হবে, না গুলি করে মারবো কিন্তু। এখন ব্রাহ্মণ সাত্বিক, খুব পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, একবার খুব সৎ মানুষ, কোনো অন্যায় করে না, মাছ মাংস খায় না, নিরামিষ ভোজী লোক, পুজো পাঠ করে, সব কিছু করে। তো হঠাৎ করে বলছে 4টে জিনিস দিলাম, আর তোমার কানে আমি বন্দুকটা লাগালাম, এই 4টের মধ্যে একটা জিনিস গ্রহণ করো, নইলে তোমাকে গুলি করে মারবো। এখন ব্রাহ্মণ চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখতে পেল 4জন কে কে, একটি সুন্দরী রমণী, 1 কেজি মাংস, একটা মদের বোতল, 1 কেজি মাংস, আর একটা সুন্দরী রমণী। কি বললাম মায়েরা? একটা সুন্দরী রমণীকে দাঁড়িয়ে করেছে, 1 কেজি মাংস রেখেছে, আর মদের বোতল কাছে রেখেছে। 3টে জিনিস রেখেছে। এখন লক্ষ্য করলে বলছে এই 3টের মধ্যে একটা তোমার গ্রহণ করতে হবে। সুন্দরী মেয়েটাকে দেখেই ব্রাহ্মণ বলছে এটা তো আমার মা, এটা আমার মা। নারী মানে মায়ের জাত না, না, আমি পুজো পাঠ করি, আমি সাত্বিক ব্রাহ্মণ, আমার কিন্তু কোনো লোভ নাই, একে আমি মা বলে জানি, প্রণাম করে দিল। আচ্ছা মাংস না, জীবনে খাই নাই, আমি খাবো না। আরেকটা জিনিস বলে রাখি, 4টে জিনিস ছিল। সোনা, 1 কেজি সোনা রাখা ছিল, সোনাটা নাও। বলছে না না, আমি তো ভিক্ষা করে খাই, যা হয় সব পথে 10 টাকা 20 টাকা যা আমি খাই। আমি সোনা নিলে তো অনেক দিন আগে নিতে পারতাম, বহুজন আমাকে দান করতে চেয়েছিল, বহু বড় বড় মানুষ, আমি নি নাই, আমি সোনা নেবো না। ওই তাহলে তুমি মদ খাও। ব্রাহ্মণ দেখলো সোনাটাতে অপরাধ আছে, সুন্দরী মেয়েটাতে অপরাধ আছে, আর অপরাধ আছে কিসে জোরে বলুন? আর 1 কেজি মাংসতে অপরাধ আছে। মদ তো জলের মতো, মদটাই বরং খায়, আর বাঁচতে তো হবে আমাকে। এখন যেই না মদ খেয়েছে অমনি সঙ্গে সঙ্গে খাওয়ার পর বলছে এই যে এই রমণী কার,
এইদিকে এসব সুন্দরী। তাহলে মদ খাই নাই, কার নেশায় ডাকলো সেটা বলুন? মদ পড়েছে আর মেয়েকে মা বলছে না। এইদিকে এসো। মাংস বহুদিন খাই নাই, আমি খাবো, তাহলে কি মদ পড়েছে বলে। সোনা, এই সোনা নিয়ে বড় লোক হয়ে যাবো, সোনা দাও। তাহলে দেখুন, মদ পড়ে নাই তখন সোনাকে নিল না, মদ পড়ে নাই তখন মাংসকে নিল না, মদ পড়ে নাই তখন মেয়েকে মা বলল। আর যখনই মদ পড়ে গেল তখন একটা মদের জন্যে তিনটে জিনিসকে গ্রহণ করল। তাহলে মদ কত ক্ষতিকর। আপনার হাতে যদি অপারেশন হয়, আমার একটা ইঞ্জেকশন দেবে, হাতটাকে একবারে অবশ করে দেবে, কেটে দিলে আপনি বুঝতে পারবেন না। মদ এমন একটা জিনিস, এই ব্রেনটাকে এমন নষ্ট করে দেয়, আপনি ভালো জিনিসকেও ভালো চিনতে পারবেন না, তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে। এই জন্য বারবার বলবো আপনাদের কাছে, মদ থেকে দূরে থাকুন, নেশা থেকে দূরে থাকুন, আপনার জীবন সুন্দর হবে। ভগবান চালাক না ভক্ত চালাক, জোরে বলুন, আরে জোরে বলুন, ভগবান চালাক না ভক্ত চালাক? বলতে হবে। যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একটা প্রমাণ দিয়ে দিই। একজন বুড়িমা চোখ মুজে মুজে ভগবানকে ডাকছে, হে প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান এসে বলছে, বুড়িমা তুই কি চাস? বলে, আমার তিনটে জিনিস নাই, দিয়ে দাও। কি? আমি চোখে দেখতে পাই, আমি চোখে দেখতে পাই না, আমার চোখ দিয়ে দাও। আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আমাকে সমাধান টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে, বুড়ি তুই ডাকলি বছর 20, সে তুই এই চাইলি তিনটে জিনিস। বলছে, হ্যাঁ প্রভু তিনটেই চাই, ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আমি চোখে দেখতে পাই না, চোখ দিয়ে দাও। আর আমাকে টাকা পয়সা সমাধানের মালিক করে দাও। ভগবান বলছে, বুড়ি তিনটে দেবো না। তোর বুড়ি বলছে, তাহলে আমি তোমাকে ডাকতেও ছাড়বো না। এখন ভগবান চলে যাচ্ছে আর বুড়ি ডেকেই যাচ্ছে, ভগবান চলে যাচ্ছে, বুড়ি ডেকেই যাচ্ছে। শেষে বুড়ি বলছে, হে প্রভু, বলে কি তিনটেই চাই? বলে, না তিনটে দেবো না। ওই তার চোখ হলে ছেলের বিয়ে হবে না, আর ছেলের বিয়ে হলে সোনা পাবো না, না আমার তিনটেই চাই। তখন ভগবান বললো, তোকে অপশান দিতে হবে, একটাই চা, যা চাইবি। আমি তোকে তিনটে দেবো না, একটাই চা। হ্যাঁ চোখ চা, নইলে তুই বিয়ে চা, নইলে তুই সোনা দানা টাকা পয়সা চা। বুড়ি তখন বলে, হে গোবিন্দ 5 মিনিট বসো। ভগবান বলছে, 5 মিনিট মানে কি? আমি 50 মিনিট বসতে পারি, তুই ভেবে বল। বুড়ি তখন ভেবে ভেবে বলছে, আমার চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনা দানাও চাই। হে গোবিন্দ, তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। হ্যাঁ প্রভু পেয়ে গেছি, তুমি আমাকে একটা পরই দাও। বলে কি? আমি যেন সোনার ঘাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কিছু বুঝলেন? আমি যেন সোনার ঘাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। সোনার ঘাট মানে কত টাকার মালিক, আর নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, সুসময় পেয়েও গেল। তাহলে যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। জীবনে আপনার একটু মন দিয়ে শুনে নেবেন, একটু উত্তর দেবেন আপনারা। মানুষ মারা গেলে দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, কোনটা মারা যায়? আরে বাবা, যদি জানবো তাহলে তোমাকে কেন আনবো? জানলে তো আমি আসতাম না। হ্যাঁ জানি দিই, মানুষ মারা গেলে দেহ মারা যায় না আত্মা মারা যায়? দেহ মারা যায়। শাস্ত্র বলল, পাশাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। অনেকগুলো সংস্কৃত বললাম, কিছু বুঝলেনি না। আমি একটু বাংলা করে দিই। যে কাপড়টা আপনারা পরেছেন, যেটা আমি পরেছি, যেটা বাবারা পরেছে, ওই কাপড়টা জীর্ণ হয়ে গেলে নতুন কাপড় পরেন না? জোরে বলুন হ্যাঁ না। নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন, আনন্দ হয়। তাহলে যে মারা গেছে সে কিন্তু জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যাচ্ছে, ওর কিন্তু আনন্দ হচ্ছে। যিনি মারা গেলেন তার কিন্তু আনন্দ হচ্ছে। আপনি ভাবছেন সে দুঃখ করে চলে গেল, তা নয়। সে যে মারা গেল তার আনন্দ হলো, কারণ সে তো জামা পরিবর্তন করলো। সে তো দেহটা, আত্মা চলে গেছে দেহ ছেড়ে, দেহটা রেখে দিয়ে চলে গেছে। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু যিনি মারা গেলেন, তারক বাবু, তারক বাবু, হ্যাঁ যিনি মারা গেলেন তারক বাবু, তিনি কোথায় গেলেন মৃত্যুর পরে? মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম কর্ম, যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। খুব পরিষ্কার জেনে নিন শাস্ত্রের কথা। মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। একটু প্রমাণ দিয়ে দিই কিরকম। বলছে, মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কর্ম করে, ওর পরের জন্মে পশু কুলে জন্ম নেবে 100%। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, ভালো ব্যবহার করে, তাহলে জানবেন উনি পরের জন্মে মানুষ কুলে জন্ম নেবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, ভালো কীর্তন করে, ভালো ভগবানের নাম করে, ভালো ভগবানের নাম শুনে কৃষ্ণ ভক্ত হয়, জানবেন ওনারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দচরণ প্রাপ্ত হয়। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় কাজ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হয়ে যায়। মায়েরা, মুখের ভাষা ভালো করুন। যার মুখের ভাষা ভালো তার জীবনে সব জায়গায় জিত আছে। একদিন কাক
কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুমিও দেখতে কালো আমিও দেখতে কালো, আর তোমাকে তো পছন্দ করে আমাকে কেন করে না? কোকিল বলল ওইখানেই তো গন্ডগোল আছে। কাক কোকিলকে জিজ্ঞেস করছে তুমিও কালো আমিও কালো, আর তোমাকে লোকে পছন্দ করে আমাকে করে না কেন? কোকিল বলছে আমার মুখের ভাষা ভালো, আমার কণ্ঠ ভালো, আর কাক তোর কণ্ঠ কর্পস্তায় তোকে ভালোবাসে না। কাক বলছে আমি এতদিনই বুঝতে পারলাম, দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যার ভালো, সব জায়গাতে তার জায়গাটা ভালো হয়ে যায়। আজকে রাত্রিতে কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারেন্টি আছে? ভগবান দুবার হাসে, কখন কখন বলুন তো? যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তো ভাই ধর্মরাজ পুজোতে সব ফেলে দিয়ে চলে এসছে, বলছে ভাইয়ে ভাইয়ে যখন পুজো ঝগড়া হয়, এপাশ আমার ওপাশ আমার না এপাশ আমার। আপনাদের এই গ্রামে ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নাই, নাই বোধ হয় নাকি? অনেকে বলছে বাবারে কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে, সব জায়গাতে আছে। যখন ভাইয়ে ভাইয়ে দড়ি দিয়ে ভাগাভাগি করে এপাশ আমার ওপাশ আমার, ভগবান তখন বলে এ পাশ আপস করিস না, এমন টেনে নেবো না সেদিন বুঝতে পারবি। আর কখন ভগবান আসে? যখন দেখবেন বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, এবার ডাক্তার এসে বলছে আরে কাঁদবেন না, আমি চলে এসেছি, ভালো করে দেবো। ভগবান বলছে বেটা ওর খাতা আমার খাতা, তোর নামটা উঠে গেছে, তুই ভালো করে দিবি, তোরই গ্যারান্টি নেই তুই বাড়ি পর্যন্ত যাবি, এমন হ্যাঁচকা তুলে দেবো না তুই শেষ হয়ে যাবি। ভগবান তখন আসে। ওই জন্য মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, যে এখানে বসে আছেন, মানুষ করে জন্মগ্রহণ করেছেন, ভালো ব্যবহার করুন। রামকৃষ্ণদেব বলেছে তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে না পারো, দুটো মিষ্টি কথা বলো। তোমার বাড়িতে গেছে, তোমার মিষ্টি জল নাও থাকতে পারে, দুটো মিষ্টি কথা বলো, ভগবান খুশি হবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, দেখো তোমার লাভ আছে। ওই জন্য বারবার বললাম মায়েরা, রাধারানী কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই এখানে, হ্যাঁ, মানুষ মারার পরে উনি স্বর্গে যাবেন নরকে যাবেন আপনাকে দেখলেই বোঝা যাবে। আস্তে ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, যদি আপনারা পড়েন কেউ তাহলে বুঝতে পারবেন। মানুষ মারা গেলে ওনাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। তারক বাবুকে দেখেছেন আপনারা সবাই বুঝতে পারবেন কিরকম। মৃত্যুর সময় যদি খুব বিভৎস ভয়ঙ্কর মুখটা হয়ে যায়, লোকে বলে না মরাটা দেখে এলাম গো, 3 দিন ঘুমাই নাই, হে এমনি করে তাকিয়ে মরেছে, ভয় খাচ্ছিলাম। ইনি যাচ্ছেন নরকে। মৃত্যুর সময় যার মুখ বিভৎস ভয়ঙ্কর হয়ে যায়, উনি যাচ্ছে নরকে। আর মৃত্যুর পরে যদি কাউকে মনে হয় যেন ঘুমাচ্ছে, বলে না লোকটা মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার কর্ম ভালো হোক, মৃত্যুর সময় মনে হবে আপনি ঘুমাচ্ছেন, আপনি স্বর্গে জায়গায় যাবেন। আবার ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়, গুনে নেবেন। 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 1টি মুখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, ওপরে 7টা, নিচের দিকে 2টো, বায়ু এবং উপস্থ, পায়খানা এবং প্রস্রাবটা। এই 7টা দরজা দিয়ে কারো প্রাণ গেলে উনি স্বর্গে যাচ্ছেন, ভাগবত বলছে। আর যদি নিচের দিকে প্রাণ যাচ্ছে পায়খানা বা প্রস্রাবদার দিয়ে, তাহলে আপনি নরকে যাচ্ছেন। প্রমাণ কি? কেউ হাঁ করে মরছে, জানবেন উনি স্বর্গে গেলেন। কেউ তাকিয়ে মরছে, উনি স্বর্গে গেলেন। কেউ দেখবে মানে ওনার দেখবেন চোখ দিয়ে প্রাণ গেল, আবার দেখবেন নাকের ফুটে অনেকে মোটা হয়ে যায়, ওইদিকে প্রাণ গেল। আবার দেখবেন কান খসখস করে মোটা হয়ে যায়, ওইদিকে প্রাণ গেল। কিন্তু পায়খানা প্রস্রাব মৃত্যুর সময় করে দিলে জানবেন উনি যাচ্ছেন নরকে। আমি বলি নাই, ভাগবত বলে দিয়েছে পরিষ্কার। রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমার বধূ যদি না থাকে আমার বেঁচে থেকে কি লাভ আছে? আমাকে এক কাজ করবি। বলে কি? আমাকে এক কাজ করবি ললিতা, আমাকে কাজ করবি কি জানিস? আমার বধূ যখন মরে গেছে তখন আমার বেঁচে থেকে লাভ কি আছে? নিরে নাহি দাদবি অনলে নাহি দাহবি, নিরে নাহি দাদবি অনলে নাহি দাহবি, নিরে নাহি দাহবি অনলে নাহি দাহবি। আজি নিরে নাহি দাহবি অনলে নাহি দাহবি, রাখবি তরু তমালো ডালে, আরে কিবা রাখবি তরু তমালো ডালে, আরে কিবা রাখবি তরু তমালো ডালে, আরে কিবা রাখবি তরু তমালো ডালে, আরে কিবা
বেঁধে রাখি তমাল ডালে বেঁধে রাখি আমায় তোমার ডালে বেঁধে রাখি মরিলে আমার দেহ তমাল ডালে বেঁধে রাখবি অজে মরিলে মরে দেখো তোমার ডালে বেঁধে রাখি মরিলে আমার দেহ তমাল ডালে বেঁধে রাখবি আজ মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখি এত গাছ থাকতে তমাল গাছ কেন? কৃষ্ণের গায়ের রং তমাল গাছের রং কালো, এই জন্য কৃষ্ণের গায়ের রং যেমন তমাল গাছের গায়ের রং তেমন। আমি তমাল বড় ভালোবাসি, আমি তোমার বড় ভালোবাসি তমাল বড় ভালোবাসি, আমি তোমার বড় ভালোবাসি বধু কালো তমাল কালো, তমাল বড় ভালোবাসি, আমার বধু কালো কমল কালো তোমার বড় ভালোবাসি বধু কালো তমাল কালো, তমাল বড় ভালোবাসি। আমার বধু কালো আর তোমার কালো তোমার বড় ভালোবাসি রাখবি তোর তমাল ডালে, আরে শিবা রাখবি। আমাকে আগুনে পোড়াবি না, আমাকে জলে ভাসাবি না। বলে কেন? কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ প্রেম আগুনে দেহ পুড়ে ছাই হয়ে গেছে, তাই পোড়া দেহ পোড়াস না, বড় দেহ পড়াতে নারী পোড়া দেহ পোড়াস না। কৃষ্ণ প্রেমে পুড়ে গেছে, পোড়া দেহ পোড়াস না। আজ কৃষ্ণ প্রেমী পড়ে গেছি বড় দেহ পড়াতে নারী রাখবি তোর তমাল ডালে, আরে কিবা রাখবি তোর তমাল ডালে, আরে কিবা আজ রাখবি তোর তোমার ডালে আরে কি আরে আমার দেহটা জলে ভাসাবি না কেন? আমার দেহটা ভাসতে ভাসতে যখন মথুরার ঘাটে গিয়ে লাগবে, মথুরার লোকে বলবে দেখ দেখ যার শরীরে কৃষ্ণ নাম লেখা সেই দেহটার কোনো গতি হয় নাই। সবাই দেখবে আর বলবে কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমে এই কি রীতি কৃষ্ণ প্রেমের এই কি দেখো রীতি, দেখো কৃষ্ণ প্রেমের একই রীতি মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, মরা দেহের হয় না। কৃষ্ণ প্রেমের এই কি রীতি রাখবি তোর তমাল ডালে, আরে কিবা রাখবি তোর তোমার ডালে আরে কি বা ওরে ললিতা রে, ওরে ললিতা রে, আমি যখন মরে যাব আমার দেহটাকে তমাল ডালে বেঁধে রাখবি। কাক পক্ষীকে বলে দিবি আমার শরীরে সব অংশ খেয়ে নেবে, কিন্তু দুটো জিনিস যেন না খায়। কোন দুটো? আমার নয়ন দুটো। গোবিন্দ যদি কোনদিন ফিরে আসে, দেহের সব জায়গা চলে যাক, আমি একবার কি করবে জানিস? নয়ন ভরে দেখবো তার, আজ নয়ন ভরে দেখবো তোরে নয়ন ভরে দেখবো তার। আমি নয়ন ভরে দেখবো তারে ও যদি ফিরে আসে নয়ন ভরে দেখবো তার। আমার বধু যদি ফিরে আসে নয়ন ভরে দেখবো তারে রাখবি তোর তমাল ডালে, আরে কিবা রাখবি তোর তোমার ডালে আরে কি বা রাখবি তোর তমাল ডালে, আরে কিবা রাখবি তোর তোমার নামে আরে কি সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি। বাহ বাহ, একটু জোরে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতেছিল না 100 ভাই জিতেছিল? জোরে বলুন। আর লাইটটাকে নিয়েও মুশকিল আছে। কুরুক্ষেত্রে যুদ্ধে কে জিতেছিল? পঞ্চপাণ্ডব না 100 ভাই? জোরে বলুন। লাইটম্যান কোথায়? কুরুক্ষেত্রে যুদ্ধে কে জিতেছিল? পঞ্চপাণ্ডব না 100 ভাই? 100 ভাই নাকি? 100 ভাই? আপনাদের বাচ্চাগুলো জানে কিন্তু পঞ্চপাণ্ডব বলছে। আচ্ছা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, পঞ্চপাণ্ডব জিতেছিল। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির তিনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাই দাদা দুর্যোধন উনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই হরিবাসরে যারা খুব চঞ্চল ওরা ভগবান কোনদিন পাবে না, আর হরিবাসরে স্থির যারা যুধিষ্ঠিরের মতো মানুষ তারা ভগবান পাবে। হ্যাঁ প্রয়োজনে বাইরে যাবে আবার বসে যাবে, কেন স্থির মানুষ। এই যে যারা স্থির হয় তারা ভগবানকে পায়। আর আরেকটা প্রমাণ দিয়ে দিই, এই সংসারে যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এটা কি লাইটিং খেলা হচ্ছে নাকি? লাইটিং খেলা হচ্ছে নাকি? লাইটম্যান একবার কমানো একবার বাড়ানো। উনি এখানেই তো নেই, তো হবে কি করি? যিনি লাইট চালাচ্ছেন তিনি তো এখানেই নেই।
চাইনি তাই? বেশ, যা ভালো যা মন্দ সব কিছু মিলিয়ে মিশে করে নিন। কি বললো মায়েরা? যে যেখানে বসে আছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতেছিল, 100 ভাই হেরেছিল। কৃষ্ণ যে পক্ষে থাকে সে পক্ষে জিতে যায়। তবে একটা কথা বলি, যদি জীবনে কোনো সমস্যা হয় তবে আপনি ভালো লোকের সংস্পর্শে আসুন, আর জীবনে সমস্যা হলে খারাপ লোকের সংস্পর্শে এলে জীবন শেষ হয়ে যাবে। তার প্রমাণটা কি? তার প্রমাণটা হচ্ছে, দেখুন 100 ভাই পরামর্শ নিয়েছিল কার কাছে? কার কাছে? শকুনির কাছে, ডুবে গিয়েছিল। আর পঞ্চপাণ্ডব পরামর্শ নিয়েছিল কার কাছে? কৃষ্ণের কাছে, সাধুগুরু বৈষ্ণবকে। রাধারানী বলছে, আমি এক জন্মে কাঁদিনি, আমি 4 জন্মে কেঁদেছি। কেঁদে কেঁদে আমার দিন কেটেছে। কেঁদে কেঁদে গাইছে, কেঁদে কেঁদে দিন কেটেছে। আমি গানের মাধ্যমে বুঝিয়ে দেবো, ততটা বুঝবেন। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী। দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী। তেতাই ছিলাম রাম ঘরণী, জনক নন্দিনী। কৈকেয়ীর দোষে মাগো হলাম বনচারিণী। তারপরে মাছিন হয়ে আয়ান ঘরণী, ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কিনী। কলি যোগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী। বিষ্ণুপ্রিয়া কুল বধূ হলো উপযোগিনী। উলধ্বনি। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী। চারি যুগে আমি মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। বিন্দে বলছে, কাঁদিস না রায়, আমি তোর রাধা কৃষ্ণকে নিশ্চয় এনে দেবো। মন দিয়ে শুনবেন যে এখানে বসে আছেন। বাবা, কৃষ্ণকে তো আনতে চললে একটা কথা আপনাদের বলে দিয়ে যাই। প্রণাম করে চলে যাচ্ছে রাধা কৃষ্ণকে আনতে। কি করছে মায়েরা? যে না প্রণাম করেছে, আপনারা প্রণাম করেন তো? আপনারা তো প্রণাম করেন, কিন্তু প্রণামের নিয়মগুলো ভুল হচ্ছে। আমি যখন মন্দিরে ভক্তরা যায়, আমি চুপচাপ দাঁড়িয়ে দেখি এরা কি করছে। ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে। ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে। মনিটরটা বাড়াও তো। বলছি কি, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, আর দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। কি বললাম মায়েরা? ভগবানের মন্দিরে সোজা প্রণাম নয়, দেবদেবীর মন্দিরে সোজা প্রণাম নয়। আপনি 1000 বার প্রণাম করছেন না, কেঁদে কেঁদে বলছেন আমার কোনো লাভই হলো না। না, লাভ হবে কি করে? আপনি তো নিয়মে করছেন না, আইনে করছেন না। এই জন্য মাথায় রাখবেন, মন্দিরে গিয়ে সোজা প্রণাম নয়। ভগবানের মন্দিরে প্রণাম করবেন ভগবানকে বাঁ দিকে রেখে, আর দেবদেবীকে প্রণাম করবেন মা কালী মা মনসা ডান দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন একবার সম্মুখে, মানে সোজা রেখে। বাবা মাকে প্রণাম করবেন সোজা রেখে। এগুলো কিন্তু মাথায় রাখবেন। আর মেয়েরা সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, বাবারা সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবে। বাবারা কিন্তু লম্বা হয়ে প্রণাম করতে পারবেন, দণ্ডবত লাঠির মতো, কিন্তু মায়েরা কিন্তু কোনো মতে লম্বা হয়ে প্রণাম করতে পারবেন না। কেন? একটা কারণ আছে। মহাপ্রভুর আমলে যারা প্রণাম করতেন তারা কিন্তু বুকটা খুলে প্রণাম করতেন। তারা দেখবেন কোনো কিছু পড়তেন না, ঘরে একটা উন্নি রাখতেন আর কীর্তন করতেন। কেন? বক্ষ যেন ধুলাই মধ্যে মেশে। মায়েদের সেটা কোনো মতে সম্ভব নয়, তাই মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন হাঁটু গেড়ে, দুটো পা, দুটো হাত, একটা ললাট মানে কপাল মাটিতে থেকে, পঞ্চাঙ্গ। এটা মাথায় রাখবেন আপনারা। তাই যে না প্রণাম করে চলে যাচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে মায়েরা সবাই লক্ষ্য করুন, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, দুটি চলে রাজ পথে চলে যায়। রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, দুটি জনে রাজপথে
বাবারা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, মায়েরা রয়েছেন, প্রমাণ দেখবেন। আর কি দেখলো মায়েরা? এক ব্রজনারী কক্ষে কুম্ভ করি, এক ব্রজনারী কক্ষে কুম্ভ করি, এক ব্রজনারী কক্ষে কুম্ভ করি, এত ব্রজনারী কক্ষে কুম্ভ করি, যমুনাই বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি চাই চাই গো, যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাথে, ওগো যাতে গেলে যদি সমানা দেখি গাগরি উড়িছে মাঠে, ওই যে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাথে, যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাথে, যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, ওই যে মথুরা নগরে যাত্রা ভালো, আজ মথুরা নগরে যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। মায়েরা শুভ যাত্রা দেখলে যাত্রা ভালো হয়ে যায়। মায়েরা ভগবান শ্রীকৃষ্ণকে আনতে যাচ্ছে কে? বিন্দে দূতি। আর যখনই যাচ্ছে সবাই লক্ষ্য করুন, বিন্দে দূতি বৃন্দাবনে যাচ্ছে, আর যেতে যেতে কি গাইছে মায়েরা? যেই না মথুরাতে যাচ্ছে অমনি যেতে যেতে গাইছে, ওগো দহিলে 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 আজ দেখিলে 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 ও যে দহিলে 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 যদি দহিলি দহিলে দহিলে, ওগো ব্রজ গোপীর প্রাণ দহিলে মন দহিলে হে, ব্রজ গোপীর প্রাণ দেখিলে মন দেখিলে হে, ও যে ব্রজ গোপীর প্রাণ দহিলে মন দহিলে হে, ব্রজপতি প্রাণ দহিলে মন দহিলে, ও যে দহিলে 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 আজ দেখিলে 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 ও যে দহিলে 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 হে, দহিলে দহিলে দহিলে, ও যে দহিলে দহিলে দহিলে। হে। মায়েরা রাধারানী বলছে তুই তো চললি দহিলে দহিলে বলে, কিন্তু আমার গোবিন্দের জন্য যে মন কাঁদছে। সঙ্গে সঙ্গে বিন্দে বলছে অত অত অধৈর্য হারাবে না, ধৈর্যং করু ধৈর্যং, ধরে জঙ্গে করো ধরে যাও, ধৈর্যং করু ধৈর্যং। ধৈর্যঙ্গে পুরো ধরে এই যে, এই যে, এই যে, এই কাঁদবি না। রাধারানীকে বলছে এ ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদবি না, এ কান্না দেখতে ভালো লাগে না। যে কাঁদছে শুধু চুপ করে আছে, ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদবি না, এ কাঁদলে কিন্তু খারাপ লাগে। হ্যাঁ একবারে কাঁদবি না, বলে কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রে, কাঁদলে যাওয়া হবে না রাই, কান্দে যাওয়া হবে না রায়, এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, তুই এমন করে কাঁদিস না রে, কাঁদলে যাওয়া হবে না রে, এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। এমন করে কান্দিস না রায়, কান্দে যাওয়া হবে না রায়, ধৈর্যং করু ধৈর্যং, ধরে জঙ্গে করো ধরে যাও, ধৈর্যং করু ধৈর্যং, ধৈর্যং পুরো ধরে যাও, গচ্ছং মথুরাই। আজ ধরে জঙ্গে করো ধরে যাও না, গচ্ছং মধুরায়ে, মায়েরা যেই না মথুরাতে প্রবেশ করেছে অমনি মথুরার কোন একটা রমণী জল নিতে যাচ্ছিল। দেখুন কিছু মনে করবেন না, কৃষ্ণ সব চাইতে কোন জিনিসটা ভালোবাসতো? কার নাম ভালোবাসতো? কার নাম? গাধা। কি বুঝে বলুন? আমার একটি পাকা ছাত্র আছে কিন্তু আপনাদের গ্রামে, আমার কিন্তু অনেকগুলো বয়স্ক শিষ্য হয়ে গেছে। এ সব জায়গাতে হয়। এই একটি পার্টি বসে আছে বক্স, দুটো বক্সের মাঝে, আর এখানে 3-4টি বসে আছে, একবারে পাকা আমার এগুলো ভক্ত। এ আমাকে গিয়ে কিন্তু ওখানে জিজ্ঞেস করেছে জন্মদিনে কেক কাটতে নাই বলুন? হ্যাঁ। জন্মদিনে ওই মাছ মাংস খেতে নাই বলুন? বললাম হ্যাঁ। আপনি তো বলেছেন ওই জন্মদিনে প্রদীপ জ্বালাতে হয়? হ্যাঁ। এই পায়েস করতে হয়? হ্যাঁ আমি শুনেছি। তার মানে এর ভেতরে ঢুকেছে, আর ঢুকেছে বলেই বসেছে। যা ঢোকে না সে বুঝতে পারেনি। বাবা ঢুকলো না ভেতরে আর বাচ্চা ঢুকে গেল, মায়ের ঢুকলো না। অনেক জায়গাতে আসলে কীর্তন গান গায়, ভজন টজন গায়, বাচ্চাগুলো নাচে আর মা দিব্যি ঘুমোয়। কেন বলুন তো? বাচ্চার কৃপা আছে। তবে কীর্তন বুঝতে হবে, বুঝে কীর্তন শুনতে হবে। কেন বলুন তো? এক জায়গাতে দেখুন, যদি গয়া কাশী বৃন্দাবন আপনারা কেউ জানেন, একটা ফল ত্যাগ করতে হয়। যদি বলুন হ্যাঁ না, একটা ফল ত্যাগ করে, ধরুন আপনি গয়া কাশী বৃন্দাবন গেছেন, তো আপনি যে ফলটা সব জায়গায় খেতে ভালো, আপনার প্রিয়, সেটা ত্যাগ করে আসতে হয়। যেমন আমি 3টে ফল খেতে ভালোবাসি, আপেল, কলা, লেবু, আমার প্রিয় ফল। এখন ধরুন আমি গয়া গেলাম, গয়া থেকে কি বললাম, আপেল আমি আর খাবো না, এটা ত্যাগ করলাম ভগবানের চরণে, আর জীবনে খাবো না। আপেল ত্যাগ মানে তীর্থস্থানে গেলে একটা ফল ত্যাগ করতে হয়। আমাদের ওখান থেকে একজন তীর্থস্থানে গেছে, ও একটা ফল ত্যাগ করেছে। আমাকে বলছে দাদা আমি ফল ত্যাগ করে এলাম। বলে কি? কামরাঙ্গা। বললাম কেন? ওটা টক বলে খেতে পারি না, বলে দিয়ে চলে এলাম।
হে বেটা, তোকে এক বললাম আর তুই এক বুঝলি রে? তাহলে আপনি বুঝবেন, শুনবেন এক আর বুঝবেন একটা বললে তবে না। ও কামরাঙা ত্যাগ করেছে, ওর খেতে ভালো লাগে না, ওইটাই ত্যাগ করে চলে এসেছে। আর আমি বলেছি যেটা প্রিয় ফল সেটা ত্যাগ করবি, ও কামরাঙা করে নিয়েছে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, তাহলে কৃষ্ণ কোন নাম ভালোবাসতো? রাধে রাধে নাম ভালোবাসতো। তো বিন্দে দুটি গিয়ে কৃষ্ণের যেখানে কৃষ্ণ রাজা হয়েছে সেই রাজদরবারে গিয়ে বলছে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, অগরমণি কুটমণি উলুধ্বনি, রাধে জয় রাধে। সবাই বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুট মণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসে জয় জয় রাধে, রাধে মুকুটমণি জয় জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুট মণি রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। জয় রাধে বৃন্দাবন বিলাসে জয় জয় রাধে, রাধে মুকুটমণি জয় জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে। জয় রাধে 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 রাধে। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে, এটা তো দ্বারকার ডাক নয়, এটা কি মথুরার ডাকে এটা কি মধুরসী বৃন্দাবনের ডাক। রমণীর আমায় কে রাধা নাম শোনালি, সোনালি আমায় বিনামূল্যে কিনে নিলি। শুনবেন, কত দামি কথা শুনবেন। আচ্ছা মায়েরা, কৃষ্ণকে বৃন্দা আনতে গেছে, মাথায় কাপড়টা নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ নেমে এসে জিজ্ঞেস করছে, বাহ বাহ, তুমি রাধা নাম করলে আমাকে বিনামূল্যে কিনে নিলে, তুমি কে গো? বৃন্দে পরিচয় দিচ্ছে না, মাথায় কাপড়টা ঢাকা দিয়ে আছে। বনে বাস করি নিরবধি, বনে বাস করি নিরবধি, মানে আমি বনে থাকি। আচ্ছা তুমি কোথা থেকে এসেছো? তখন বৃন্দে বলছে, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। যারা এখানে জ্ঞানীজন আছেন, কীর্তন শুনছেন, অনেক বয়স্ক বাবার আছেন, এই মাথুলীলা কত কঠিন লীলা দেখুন, কত ছন্দগুলো কঠিন। কৃষ্ণ জিজ্ঞেস করছে, কোথা থেকে এসছো? চিনতে পারলাম না। বৃন্দে বলছে, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। আমি কোথা থেকে এলাম, কোথাকার রাজা জায়গায় থাকি, আমার কি নাম সব ভুলে গেলাম এখানে। মানে কৃষ্ণকে ধাক্কা দিচ্ছে কেমন। কৃষ্ণ বলছে, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে তার আগে কথা মনে থাকবে না? আমি আজকে বাড়ি থেকে এসেছি, বীরভূম, আমার বাড়ি থেকে। এখন একবার জিজ্ঞেস করেন, প্রদীপ কোথা থেকে এলেন? কোথা থেকে এলাম দাঁড়ান ভাবি, তারপর বলবো। আপনি বলবেন না মাথার দোষ আছে, পাগল বলবেন না। বৃন্দে বলছে, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাধার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। কৃষ্ণ বলছে, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? সঙ্গে সঙ্গে বৃন্দে বলছে, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা। আমি একা নই, তুমিও। আপনার মথুরাপুরীতে জাদু আছে, এখানে যে এসেছে না সেই পূর্বের কথা ভুলে গেছে। আমি একা নয়, তুমিও। সঙ্গে সঙ্গে বৃন্দেকে কৃষ্ণ মনে মনে ভাবছে, এ মেয়ে তো যেমন তেমন মেয়ে নয়। তুমি কে? বৃন্দে যখন জিজ্ঞেস করছে, মহারাজ কিছু মনে করবেন, একটা জিজ্ঞেস করবো। বলে কি? ধীরে, কি নাম তোমার? আমার নাম কৃষ্ণ। দেখলো মেয়ে মানুষ আমার নাম জিজ্ঞেস করছে, পুরুষ জিজ্ঞেস করার সাহস পায় না। কৃষ্ণ চালাক কি করবে, আমার নাম কৃষ্ণ। তখন বৃন্দে কত চালাক দেখুন, মহারাজ আপনি কোন কৃষ্ণ? উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? কৃষ্ণ মনে মনে ভাবছে, এ তো খুব চালাক,
হ্যাঁ তোমার না, আমার নাম মদন মোহন। বিন্দে বলছে রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? আবার হেরে গেছে। ও আমার নাম কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, মদন মোহন নয়, আমার নাম কৃষ্ণ। বলছে কৃষ্ণ তো জগতের সব জায়গায় থাকে, এখানে নেই কেন? জিজ্ঞেস করছে তুমি কে? বিন্দে বলছে আমায় চিনতে পারবে না, ভিখারিনী বেঁচে থাকি, চিনিবে কি হে বাঁকা শ্যাম? ভিখারিনী বেশে বেঁচে থাকি, চিনবে কি হে বাঁকা শ্যাম? ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে বাঁকা শ্যাম? ওই আমি ভিক্ষা দিলে বেঁচে থাকি, চিনবে কি হে বাঁকা শ্যাম? মনে পড়াবো? পড়ে কিনা পড়ে মনে মধুরসী বৃন্দাবন। আজ পরে কিনা পরে মনে মধুর সে বৃন্দাবন। পড়ে কিনা পড়ে মনে মধুরসী বৃন্দাবনে। পড়ে কিনা পরে মনে মধুর বৃন্দাবনে। বলবো এত লোকের সামনে বলবো। ধরে রাধার শ্রীচরণে ভাঙাইলে মান। আজ ধরে রাধা শিশুরনে ভাঙানিনি ওই যে ধরে রাধার শ্রীচরণে ভাঙাইলে মান। ও যা যে ধরে রাধা বাবা বাবা ভাগাইলে মা। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবনে। পরে কিনা পরে মনে মধুর সে বৃন্দাবন। মায়েরা বলুন তো, সঙ্গে সঙ্গে তোমায় আমি চিনতে পেরেছি, এবার তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি। এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। বলে এবার তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি। ও যা যে এবার তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি। যা হলো হলো, তুমি এসেছো কেন? আমি এসেছি বিচার চাইতে। কিসের বিচার? এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী, ধরিন নয়ন ফাঁদে। একটি শ্যাম সুখ ভাগে সুন্দর নিরখি, ধরিলাম নয়ন ফাঁদে। এই যে বিচার চাইতে এসছি, একটা শ্যাম সুখ পাখি ধরে রেখেছি সুন্দর ফাঁদে, এখন বিচার চাইতে এসছি। কি বিচার? এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী, ধরিন নয়ন ফাঁদে। ওই এত শ্যামসুখ পাখি সুন্দর নিরক্ষে ধরিল নয়ন ফাঁদে। পাখি শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল কাটিয়া আজিল জুড়িয়া, শিকল কাটিয়া আইল ওই উড়িয়া। যা যে শিকলা আজ শিকল কাটি আইল জুড়িয়া। ওগো কবিজা রেখেছে বেঁধে, আজ কবে যা রেখেছে ধরে গো, বাবা কবিতা লিখেছে ধরে গো, আজ কবে যা রেখেছে ধরে গো, বাবা কবিতা লিখেছে ধরে গো। আজ কবে যা রেখেছে ধরে। এই যে মহারাজ পাখি পাবো কিনা, পাখি পাবো কি নাহি, পাবো কিনা হে, পাখি পাবো কিনা হে, বিচার করে বলে দাও পাবো কিনা হে, করে বলে না পাবো কি নাহি। বিচার করে বলে দাও পাবো ও কিনা হে। তুমি বিচার করে বলে দাও পাবো কিনা হে। কবে যা রেখেছে এত ধরে। তাড়াতাড়ি বললে হবে? বিচার তো করতে হবে, আগে আগে জানতে হবে কোথায় পাখিটাকে ধরেছিলে। বলছে শোনো মহারাজ, আমরা পাখিটাকে কোথায় দেখেছিলাম জানো? পাখি কোথায় ছিল? ফাঁদ কোথায় ছিল? পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম্বরে, পাখি ছিল কদম্ব ডালে। পাখি ছিল কদম্ব ডালে, ফাঁদ ছিল যমুনার কুলে, পাখি ছিল কদম্ব ডালে। আমাদের ফাঁদ ছিল যমুনার কুলে, পাখি ছিল কদম্বরে। পাখি ছিল কদম্ব ডালে, আচ্ছা ফাঁদে কিছু দিতে হবে তবে তো পাখি পড়বে। তোমরা কি ফাঁদে দিতে? আমরা হাস্য সুধা নিধি দিতাম, আমরা হাস্য সদা নিবেদিত, হাস্য সুধা নিধি দিতাম। আমরা হাস্য সোধা নিবেদিতাম। যে মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। তখন মৃদু মৃদু চেয়ে থাকতাম হাস্য সদা নিবেদিত। পাখি যখন ফাঁদে
চাঁদে পড়তো তখন পাখির অবস্থা কেমন? পাখির পাখা নটা পটা, আজ পাখির পাখা নটা পটা, পাখির পাখা নটা পটা। পাখির পাখা নটা পটা। কেন কেন? আমাদের ওই রূপের আঠা, পাখির পাখা নটা পটা। সখী আমাদের ওই রূপের আঠা, পাখির পাখা নটা পটা। আচ্ছা 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 আচ্ছা, সব বুঝলাম, কিন্তু পাখি কোনো বুলি বলতো? পাখি বলতো রাধা বলি, আজ পাখি বলে তো রাধা বলি, পাখি বলতো রাধা বলি। আমাদের পাখি বলে তো রাধা কখন বলে। কখন কখন বলতো? যখনই দিতাম করতাল, পাখি বলতো রাধা বলি। আমরা যখন দিতাম করতালি, পাখি বলে তো রাধা বলি। এইবার এবার বিচার করে বলো, রাই পাবে না কবে যা পাবে, পাখি রায় পাবে না কবে যা পাবে, রাই পাবে না কবে যা পাবে। রাই পাবে না কবজা পাবে। যে বিচার করে বলে দাও হে, রাই পাবে না কবে যা পাবে। আজ বিচার করে বলে দাও হে, রায় পাবে না কবে যা পাবে। বৃন্দে সবই বুঝলাম, কিন্তু বলো বলো বৃন্দাবনের কে কেমন আছে? ও গোবিন্দে তুমি আমাকে বলো, বৃন্দাবনের কে কেমন আছে? বৃন্দে জিজ্ঞেস করো, তুমি আজ যাবো কাল ফিরে আসবো বলে চলে এলে কেন? মায়েরা, খুব সুন্দর তত্ত্ব আছে কিন্তু। আজ যাবো কাল ফিরে আসবো বলে তুমি চলে এলে, আর গেলে না কেন? কৃষ্ণ বলল, কি করে যাব? পাঁচই পঞ্চগুণ সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম, আসি বলে যাওয়া হলো পুনঃ নাই আওয়া হলো, পড়িয়া রহিল বাতাসেন। তার মানে কি? পাঁচই পঞ্চগুণ, কৃষ্ণ বলছে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয়? 25। সিন্ধু তাহে বিন্দু পুন, সিন্ধু মানে কত? 7, বিন্দু মানে 0, 70, 70 আর 25 কত হয়? 95। এক তিথি হরে নিল শ্যাম, অন্ধকার 15 দিন বাদ দিয়ে দিলাম, কত হলো? 95 থেকে আচ্ছা 95 থেকে 15 বাদ দিলে কত হয়? 80। আমরা একা যাই আর একাই আসি, একা যায় আর একাই আসি, একা যাই আর একাই আসি। এই আমরা একা যাই আর একা আসি। কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি। আজ কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যায় আর একাই আসি। এ বিন্দে, ভালো করে শোনো, একা কৃষ্ণ কারো নয়, আজ একা কৃষ্ণ কারো নাই গো, একা কৃষ্ণ কারো নয় গো। আজ একা কৃষ্ণ কাজ নয় গো। যেই ডাকে তার হয় গো, একা কৃষ্ণ কারো নয় গো। আজ যে ডাকে তারে হয় গো, একা কৃষ্ণ কারো হরি বল। যেই ডাকে তারি হয় গো। একা কৃষ্ণ কারো, যাতে যেই ডাকে তারি হয় গো। একা কৃষ্ণ কারো ও যদি একা কৃষ্ণ কাজ নয় গো। এটা ভাব। এবার সবাই একটু মাথায় কাপড় নিন, বাবার একটু বাবু হয়ে বসুন। এবার রাধারানী কিন্তু দুঃখের কথাটা গাই, বৃন্দে দুঃখের কথা গাইছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ বলছে, বলো বলো বৃন্দাবনে আমার কে কেমন আছে? বলছে, তোমার সবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরি। আজ সবর সখা পটিতে একা সদা মরতি গে। ও গো গোবিন্দ, তুমি যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে এসেছো, তোমার সুবল সখা তোমার ছবি আঁকে, কিন্তু তোমার চরণে দুটো আঁকে না, কোমর পর্যন্ত আঁকে। যদি চরণে পেয়ে তুমি আবার বৃন্দাবন ছেড়ে চলে যাও, তাই তোমার সুবল সখা কি করে জানো? তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে। সবর সখা পটিতে একা সদা মরতি গে। কেঁদে কেঁদে বলে, ভাই কানা একবার দেখা দে ভাই, কানায় গো দেখা দিলি, কানা একবার দেখা দে ভাই। একবার দেখা দেবে। সুবল সখা কেঁদে বলে, কানা একবার দেখা দে ভাই। আজ সবাই সখা কেঁদে বলে, কানায় গো দেখা মায়েরা, দিলি। বলছে, বলো বলো আমার বৃন্দাবনের নন্দ রাজা কেমন আছে? তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তোরে। আজ নন্দ পিতা জেলেছে চিতা প্রান্ত জীবনে তোরে, তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তোরে। নন্দ পিতা জেলেছে চেতা প্রান্তে জীবরা তরে। তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে বসে আছে আর কেঁদে কেঁদে বলছে, আমার মুখে আগুন দিয়ে যা গোপাল, মুখে দিয়ে যা গোপাল, আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। নন্দ পিতা কেঁদে বলে, মুখে আগুন দিয়ে যা গোপাল। আজ নন্দ পিতা কেঁদে বলে, মুখে
নবনী ফিরছে দারে দারে নন্দরানী লয়ে নবনী ফিরছে দানে দানে ওই যে নন্দরানী লয়ে নবনী ফিরছে দারে দারে নন্দরানী নয়নবনী ফিরছে ধারে আর ধারে নন্দরানী নবনী নিয়ে কেঁদে কেঁদে বলছে এই যে বলে কানাই একবার দেখা দে রে ওরে কানাই একবার দেখা দে রে। আমি যুগল করে বাঁধব না রে আইন বনি খেয়ে যা রে যুগল করে নবনী বাঁধিব না রে ওরে আইন বনি খেয়ে যা ওই রে। আমি যুগল করি বাঁধিব না রে আইন বলি কি জানে যুগল করি বাঁধিব না রে আইন বলি কি জানে আইন বলে কি জানে বাবা আমি সবাই কলেজের বসুন। ভগবান শ্রীকৃষ্ণ কোনদিন বৃন্দাবনে ফিরে আসেনি, কিন্তু ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য পদকর্তা চণ্ডীদাস ঠাকুর মেলাচ্ছে। ভগবান এলেন, সবাইকে দেখা করলেন, রাধারানীকে দেখা করলেন, সমস্ত সখাদেরকে দেখা করলেন, মা বাবাকে দেখা করলেন, তারপর ছুটে এলেন কার কাছে? রাধারানীর কাছে। রাধারানী কেঁদে কেঁদে বলছে ওগো বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইতো পরাণ গেলে আজ বহুদিন পরে বধু আইনি দেখা না হইতো পুরানো গেলে বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইতো পরাণ ওরে গেলে বহুদিন পরে বধুয়া এলে এখানে হইল পরাণ গেলে দেখা হতো না দেখা হতো না দেখা হতো না না দেখা হতো না যে পরাণ গেলে আরে দেখা হতো না। বাবু হে বসুন, বাবু হে, দেখা হতো না সবাই বাবু হয়ে করজোরে বসুন, সবাই বাবু হয়ে করজোরে বসুন। এই মিলনের সময়টাতে করজোরে বসতে হয়। আমার দেখা হতো না, দেখা হতো না দেখা হতো না, আমায় দেখা হতো না যে পরাণ গেলে আরে দেখা হতো না। আমি পুরানে গিরি আমার দেখা হতো না কোকিলায় আসিয়া করুক গান, ভ্রমরায় আসিয়া ধরুক তান, কোকিলায় আসিয়া করো গগন ভুবনায় আসিয়া ধরো গদান গগনে উদয় হউক চন্দ্র পবন বহুক মন্দ মন্দ, গগনায় উদয় হৌ পতঙ্গ পবনায় উদয় হৌ প্রবন্ধ গগনে উদয় হউক চন্দ্র পবন বহুক মন্দ মন্দ, গগনযুদয় হোক চাঁদ পবন বহুক মন্দ মন্দ উদয় হও হে, উদয় হোগি উদয় হও হে, উদয় হৌ ও যে চন্দ্র আসি উদয় হও হে, চন্দ্র আসি উদয় হোগি সকল দুঃখ যাউক দূরে, হারানো বধূ পেলাম ফিরে, আজ সকল দুঃখ যাও গতনি হারান বধূ পেলাম যে ফিরে ফিরে পেলাম রে, ফিরে পেলাম হি ফিরে পেলাম রে, ফিরে পেলাম ও যে হারানো বধূ ফিরে পেলাম রে, হারান বধূ ফিরে পেলাম ও হি যে বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল দূরে সুখের বিলাস,